হোয়াটসঅ্যাপ ওয়েব সোলজার্স, আমাদের HTML সিরিজের আজকের এই ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা HTML এর মার্ক ট্যাগ নিয়ে আলোচনা করব। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে দুটো প্যারাগ্রাফ আছে। এখন কোনো একটা টেক্সটকে যদি মার্ক বা হাইলাইট করা লাগে তখন মার্ক ট্যাগ ইউজ করা হয়। উদাহরণস্বরূপ ধরুন আমরা এই HTML এই টেক্সটটাকে আমরা কি করব, মার্ক করব। তাহলে এখানে আমি HTML এর আগে একদম প্রথমে আমি ওপেনিং মার্ক ট্যাগ দেবো এবং শেষে গিয়ে ক্লোজিং মার্ক ট্যাগ দিয়ে আমি Ctrl+S দিয়ে সেভ করব। করে এটা যদি আমি ব্রাউজারে গিয়ে দেখি, এই দেখেন এখন I love HTML কি রয়েছে, স্বাভাবিক যেরকম থাকে সেরকম রয়েছে। যে আমি এখানে রিলোড দিলাম, দেখেন HTMLটা এখন কি হয়ে গিয়েছে, এখন মার্ক হয়ে গিয়েছে। এটা হলো আমাদের হাইলাইট করা বা মার্ক করা। ওকে, এইভাবে আমরা কি করে থাকি, আমরা মার্ক করে থাকি আমাদের HTML এ। এখন ধরেন আপনি যে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এখান থেকে ধরেন আপনি চাচ্ছেন মার্কআপটাকে আপনি কি করবেন, আপনি মার্ক করবেন, কোনো ব্যাপার না। আপনি এখানে কি করেন, এই যে মার্ক ওপেনিং মার্ক দেন এবং মার্কআপের শেষে আপনি কি দেবেন, একটা ক্লোজিং মার্ক দেবেন। দিয়ে Ctrl+S দিয়ে আপনি সেভ করবেন। করে আপনি ব্রাউজারে যাবেন, গিয়ে আপনি যদি রিলোড দেন তো দেখবেন যে মার্কআপটা কি হয়ে গেছে, এখন হাইলাইট করা বা মার্ক করা হয়ে গিয়েছে। তো বাই ডিফল্ট HTML আপনাকে ইয়েলো ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে মার্ক করে দেবে। এখন প্রশ্ন হলো যে মার্ক করতে গেলে কি শুধু ইয়েলো ব্যাকগ্রাউন্ড দিয়েই করতে হবে? না, ব্যাকগ্রাউন্ড কালারটা এই মার্ক করা যে ব্যাকগ্রাউন্ড কালার যে ইয়েলো, এটাকে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। কিভাবে? এর জন্য রয়েছে আপনার HTML এর স্টাইল অ্যাট্রিবিউট। তাহলে আমি মার্কে এসে আমি স্টাইল অ্যাট্রিবিউট নিলাম, এসে আমি একে বললাম যে ব্যাকগ্রাউন্ড কালার ধরেন আমি দেবো যে ধরেন দিলাম গ্রিন। আচ্ছা, আমি গ্রিন ইয়েলো দিই, গ্রিন ইয়েলো দিলাম। আচ্ছা, এখন যদি গ্রিন হয়, যেহেতু টেক্সট আপনার ব্ল্যাক আছে, তাহলে কি হতে পারে যে দেখতে বাজে লাগবে। তাই আমি টেক্সট কালারটা আমি হোয়াইট করে দিচ্ছি, কালার দিয়ে দিলাম হোয়াইট। এটা হলো আমার টেক্সট কালার হোয়াইট। আমি Ctrl+S দিয়ে সেভ করলাম। করে আমি যদি ব্রাউজারে যাই, গিয়ে এখন আমি যদি রিলোড দিই, দেখেন মার্কআপ লেখাটা আমার কি হয়েছে দেখতে পাচ্ছেন। আমার এখন সেটা মার্ক করেছে কি দিয়ে, আমার যে গ্রিন দিয়ে আমার কি করেছে, আমারে মার্ক করে দিয়েছে। একইভাবে আপনি যদি এই HTMLকে আপনি চেঞ্জ করতে চান, কোনো ব্যাপার না। ধরেন আপনি এখানে স্টাইল অ্যাট্রিবিউট নেবেন। স্টাইল অ্যাট্রিবিউট নেওয়ার পরে আপনি কি করবেন, আপনি একটা ব্যাকগ্রাউন্ড কালার নেবেন। এই ব্যাকগ্রাউন্ড কালার নিলাম, নিয়ে আপনি যে কোনো একটা কালার দেন। ধরুন আমি নিলাম যে এই অ্যাকোয়ামেরিন নিলাম, নিয়ে আমি Ctrl+S দিয়ে সেভ করলাম। কারণ আমি যদি ব্রাউজারে যাই, গিয়ে আমি যদি এখন রিলোড দিই, দেখেন আমার HTML এই যে কী হয়ে গেছে, এখন অ্যাকো কালার হয়ে গিয়েছে। এটা কি কালার নিয়েছিলাম? অ্যাকোয়ামেরিন। হ্যাঁ, অ্যাকোয়ামেরিন কালার নিয়েছে আমার। তো এইভাবে আপনি কি করতে পারেন, মার্ক ট্যাগের সাহায্যে আপনি কোনো একটা টেক্সটকে আপনি মার্ক করতে পারেন বা হাইলাইট করতে পারবেন। আর যদি আপনি এর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চান, বাই ডিফল্ট যেটা ইয়েলো ব্যাকগ্রাউন্ড দেওয়া রয়েছে, সেটা যদি আপনি চেঞ্জ করতে চান, তাহলে আপনাকে স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে ব্যাকগ্রাউন্ড কালারটা আপনার সেট করে দেওয়া লাগবে। তো এই হলো আমাদের আজকের মার্ক ট্যাগের সম্পর্কে। তো আশা করি যা দেখিয়েছি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।